আমরা সমন্বিতভাবে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি। বিশেষ করে বিভিন্ন অঞ্চল যেখানে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যা পদ্ধতি হয়েছে, সেখানে একজন মন্ত্রী প্রতিমন্ত্রীকে দায়িত্ব দিয়ে সমন্বয়ের কাজ করা হচ্ছে। প্রশাসন সহ অন্যান্য সরকারি সকল বিভাগের কর্মকর্তারা রাত দিন পরিশ্রম করে সমন্বয়ের মাধ্যমে এই বন্যা দুর্গতদের পাশে আছে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করছে। আর যে সমস্ত অবকাঠামো বিনষ্ট হয়েছে সেগুলো আমরা জরিপ করছি। সেটা রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য কিছু এবং গবাদি পশু, মৎস্য বিভাগের বা যেই ক্ষেত্রেই আমরা দেখেছি ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো তালিকা করে জরিপ করে আমরা যথাবিহিত ব্যবস্থা নেব। এবং বিশেষ করে যাতে আমরা চাষাবাদ ক্ষুণ্ণ না হয়, চাষাবাদের কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমরা বিশেষ ব্যবস্থা নেব। যেখানে বীজের দরকার, চারার দরকার, সার সহ অন্যান্য কৃষি উপকরণের দরকার, সেটা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা খুব তড়িৎ গতিতে নেব, যাতে করে আমাদের কৃষি উৎপাদন ব্যাহত না হয়। আপনারা প্রস্তুতির কথা বলছেন, জলবায়ুর অভিঘাত মোকাবেলায় এই ধরনের বন্যা কিংবা প্রাকৃতিক দুর্যোগগুলো আমাদের দেশে হরহামেশাই হচ্ছে বা হবে। সেই জায়গা থেকে বিএনপির প্রস্তুতির জায়গাটা কি, বা ভবিষ্যতে আপনারা জলবায়ুর যে অভিঘাত সেটি মোকাবেলায় কি প্রস্তুতি নিচ্ছেন, আসলে আপনাদের পদক্ষেপগুলো একটু জানতে চাই। না, জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব, সেটা বহু বছর আগে থেকে দেখা দিয়েছে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বেশি। সেই জন্য আমরা যাতে জলবায়ু পরিবর্তনের এই ক্ষয়ক্ষতি থেকে আমরা বাঁচতে পারি, সেই জন্য ব্যাপক উপকূলীয় বনায়ন সহ অন্যান্য অঞ্চলে বনায়নের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই চকরিয়াতে এসে জাতীয় বৃক্ষরোপণটা শুরু করেছেন, উদ্বোধন করেছেন। আমরা প্রায় 5 কোটি গাছ লাগানোর পরিকল্পনা এই বছর নিয়েছি। এইভাবে 5 বছরের পরিকল্পনা আছে। তো সেই বৃক্ষরোপণটা সরকারি পর্যায়ে হবে, কিন্তু বেসরকারিভাবে জনগণের মধ্যে আমরা সচেতনতা সৃষ্টি করছি, আহ্বান জানিয়েছি যাতে অন্তত প্রত্যেকেই একটি করে হলেও গাছের চারা রোপণ করেন। এটা আমাদের জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব, সেখান থেকে আমাদের রক্ষা করবে। পাশাপাশি আমরা খাল, নদী, নালা খননের মধ্য দিয়ে যাতে বন্যার পানি দ্রুত নেমে যায় তার ব্যবস্থা করা এবং পরিবেশকে রক্ষা করার জন্য, এবং নদীতে যাতে পানির আমরা বলি রিজার্ভার সৃষ্টি হয়, প্রাকৃতিক রিজার্ভার, জলাধার, এগুলো নির্মাণের ব্যবস্থা নেব। সেটা আমাদের পরিকল্পনা আছে, সেটা আমাদের ঘোষিত পরিকল্পনা। তার মধ্য দিয়ে আবহাওয়া যেমন ঠিক থাকবে, আমাদের কৃষি, চাষাবাদ, মৎস্য চাষ এবং বৃক্ষ সব কিছুর সংরক্ষণ হবে, এবং প্রতিবেশ সব কিছু আমরা সংরক্ষণের মাধ্যমে একটা জাতীয়ভাবে আমরা দুর্যোগ মোকাবেলা করার, প্রকৃতির বিরূপ প্রভাব থেকে রক্ষা পাওয়ার এবং এই যে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব, তার থেকে রক্ষা করার চেষ্টা করব। এর ফল হিসাবে আমরা কৃষি উৎপাদনটাকেও বৃদ্ধি করতে পারব, যেটা সাংবৎসরিক আমাদের পানির প্রয়োজন হয় এবং শুষ্ক মৌসুমে পানির প্রয়োজন হয়। সেই জন্য আমরা রিজার্ভার সৃষ্টি করব, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন খাল খননের মধ্য দিয়ে। সেটাকে আমরা আরও গতি বাড়াচ্ছি, পরিমাণ বাড়াচ্ছি, যাতে খাল, নদী, নালা সংস্কারের মধ্য দিয়ে, খননের মধ্য দিয়ে আমরা ওয়াটার রিজার্ভার, পরিবেশ রক্ষা করা, বৃক্ষরোপণ করা এবং মৎস্যসহ অন্যান্য সকল কিছুর প্রজনন বৃদ্ধি করা, এগুলো চেষ্টা করব। পাশাপাশি কৃষি উৎপাদনের দিকে আমরা নজর দিয়েছি, যাতে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি।